এখন আমরা একটা সুন্দর লীলা শ্রবণ করব। কি যে বৈষ্ণবের ব্যবহার দেখে, বাহ্যিক ব্যবহার দেখে কখনো কোনো চিন্তা করা কর্তব্য নয়। কারণ তার মনের ভিতরে কি চলছে, তিনি কি চিন্তা করছেন, ভগবানের কোন লীলা দর্শন করছেন, বাইরে থেকে বোঝা যায় না। বলছে অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাহলে বৃন্দাবনে বাঁশি বাজে আমরা কেন দেখতে পাই না? সাধারণ মানুষ দেখতে পাবে না। এখনো গৌর নিতাই নাচিয়া নিচিয়া নাচিয়া দুবাহু তলিয়া সংকীর্তন করছে, আমরা তো দেখতে পাচ্ছি না, কারণ আমাদের সেই চোখ নেই। তো বৈষ্ণবের ব্যবহার, তিনি কি দর্শন করছেন, কি চিন্তন করছেন, অন্য কারো পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। রূপ গোস্বামী পাদ লিখছেন, তিনি দর্শন করতেন, যা দেখতে পারতেন তাই কিন্তু লিখতেন। তিনি লিখছেন যে রাধা রানী, বলছে গোপী শ্রেষ্ঠ স্বয়ং রাধা রানী, কৃষ্ণের লাদিনী শক্তি। তিনি সখীদের নিয়ে সুন্দর ঝোলায় ঝুলছেন, তিনি ঝুলছেন, সখীরা তাকে দোল দিচ্ছে, এইভাবে তারা খেলা করছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছেন রাধা রানী। তো রাধা রানী যখন এইভাবে ঝুলছেন, তার এত সুন্দর কেশ রাশি, এত সুন্দর করে বেনুনি করে দিয়েছে, এবং সেইটা তার পিঠের মধ্যে এমনভাবে হেলে দুলে রয়েছে, ওই ঝোলায় ঝুলছে, আর মনে হচ্ছে যেন সেই ফনাধারী সাপ ফনা ধরে আছে। ঠিক এরকম দেখতে লাগছে। রূপ গোস্বামী দেখছেন যে সাপ একদম ফনা ধরে উঠছে, এইভাবে তার কেশরাশি দুলছে। এই কথা লিখেছেন, লেখা ওইভাবে রয়েছে। তো সেই জায়গায় সনাতন গোস্বামী এসেছেন, এসে ওই লেখাটা একটু পড়ে দেখছেন যে ভাই আমার কি লিখছে, আমি একটু পড়ে দেখি। তো সনাতন গোস্বামী এসে ভাবছেন, দেখি তো রূপ কি লিখছে, একটু দেখি। এখন সেই জায়গাটা পড়ে দেখছেন। শ্রী সনাতনকে শ্রীমতী রাধারানীর দর্শন দান, এই বিষয়ের উপর আমরা শ্রবণ করব। একদিন শ্রীল সনাতন গোস্বামী শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন, এবং যখন দেখা করতে এসেছে তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে সাদরে সম্ভাষণ জানিয়েছেন, বসতে আসন দিয়েছেন, বসতে দিয়েছেন। কিন্তু সেই সময় যখন সনাতন গোস্বামী এসেছেন, সেই সময় তিনি, তার পূর্বে আর কি, তিনি একটা লীলা দর্শন করছিলেন। আর লীলা দর্শন করতে করতে তিনি সেই লীলাটাকে লিপিবদ্ধ করছিলেন। কি লিপিবদ্ধ করছিলেন? যে রূপ গোস্বামী দেখছেন যে স্বয়ং রাধারানী দোলনায় ঝুলছেন, আর ঝুলতে ঝুলতে তার দোলনাটা এমন সুন্দরভাবে দোলায়িত হচ্ছে, আর তার অপূর্ব সুন্দর কেশ রাশি মাথার পেছন থেকে এমন করে হেলে দুলে দুলছে, যেন মনে হচ্ছে এক ফনাধারী সর্প তার পেছন দিক থেকে, কোমরের দিক থেকে মাথায় বেয়ে বেয়ে উঠছে, এরকম দেখতে লাগছে। তো সেই বিষয়টা তিনি শ্লোক আকারে লিপিবদ্ধ করছিলেন। সনাতন গোস্বামী সেখানে এসে, তো ওই খাতা টাতা সব খোলা রয়েছে, তখন সেটা পড়ে দেখছেন, দেখি তো কি লিখছেন। তখন দেখছেন, নবগোরচনা গৌরী প্রভুরেন্দি বরাম বরাম মনে স্তবক বিন্দতি বেনি বালাঙ্গনা ফনম। এই বালাঙ্গনা ফনম কথার মানে কি? শ্রীমতী রাধারানী বেনি সর্পণীর ফনার ন্যায় শোভা পাচ্ছে।
শ্রীল সনাতন গোস্বামী এই উপমা বিষয়ে চিন্তা করতে লাগলেন। বিষধর ফণিনীর ফণার সঙ্গে এই রাধারানীর যে কেশরাশির তুলনা হলো, এটা কি যথোপযুক্ত হয়েছে? কোথায় রাধারানীর কেশরাশি সেই বেনিনী, আর কোথায় একটা ফণাধরী সর্প? এটা কি রূপ ঠিকঠাক তুলনা করেছে? এই বিষয়ে সন্দেহাতীত হয়েছে, তার মনে মনে সন্দেহ উপস্থাপন হয়েছে, আমার ভাই এটা ঠিকঠাক করেনি। ঠিক আছে, তো এরপরে সনাতন গোস্বামী যখন রাধাকুণ্ডে স্নান করতে গিয়েছেন, স্নান করছেন, হঠাৎ করে স্নান করতে করতে দেখছেন দূরে বৃক্ষের নিচে ঝোলা ঝুলছে, আর অনেক মেয়েরা কি ওই ঝোলায় দোল খাচ্ছে। একটু ভালো করে যখন দেখছে, তখন দেখছে পেছনটা দেখা যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে না। এক অপরূপ সৌন্দর্য, বলেন না, পেছন থেকেই তার শরীরের অবয়ব দেখা যাচ্ছে। অপরূপ সৌন্দর্যের এক বালিকা সেই ঝোলায় ঝুলছে, আর তার বেনুনিটা ঝুলছে, কিন্তু বেনুনিটা এমন দেখতে লাগছে যেন একদম সত্যি ফণা ধরা সাপ যেন নিচ থেকে বেয়ে বেয়ে মাথার দিকে উঠছে। এটা কি দর্শন করছি? তখন আরো ভালোভাবে দর্শন করবার জন্য আরেকটু এগিয়ে গেছেন, কিন্তু এগিয়ে গিয়ে দেখছেন হ্যাঁ, আমি যেটা দেখছি সেটাই ঠিক। খুব সুন্দর এক বালিকা ঝোলায় ঝুলছে, তার সখীরা দোল দিচ্ছে, আর পেছন থেকে বেনুনি ফণার মতন উঠছে। তো আরো ভালো করে যে এটা কি সত্যি এরকম হতে পারে, এ তো পুরো মনে হচ্ছে ফণাধারী সাপ। আরো সামনে যখন গিয়েছে, তখন গিয়ে দেখছেন সেই ঝোলাও নেই, বালিকা সকলও সেখানে নেই। তার ভুল ভেঙেছে। তিনি তখন বুঝতে পারছেন যে আসলে রাধারানী আমাকে দেখালেন যে আমার চিন্তা ভুল, আমি সন্দেহাতীত হয়েছি। আমার ছোট ভাই রূপ গোস্বামীর দর্শন নিয়ে, তার লীলা দর্শন নিয়ে সন্দেহাতীত হয়েছি, কিন্তু তার লীলা যে ভুল নয় সেটা স্বয়ং রাধারানী প্রমাণ করিয়ে দেবার জন্য আমাকে তিনি দর্শন দিলেন। হায় হায়, নিজেকে তিনি ধিক্কার দিচ্ছেন যে আমি কত বোকা। আমি তার যে ভগবানকে এবং ভগবানের সেই অন্তরঙ্গা শক্তি স্বয়ং রাধারানী, লাদিনী শক্তি রাধারানীর লীলাকে দর্শন করছেন, আর সেই লীলা বিষয়ে আমি সন্দেহাতীত হয়েছি। যেটা কি হতে পারে? এটা তো একদম ঠিক হয়নি। আর সেই জন্য আজ রাধারানীর দর্শন পেলাম। আমি পেছন থেকেই হোক না কেন রাধারানীর আমি দর্শন পেলাম। আমার ভাইয়ের জন্য তিনি ভীষণ আনন্দিত। একদিকে অনুশোচনা হয়েছে, অন্যদিকে তিনি ভীষণভাবে আনন্দিত হয়েছেন এবং রাধারানীকে দর্শন করতে পেরেছেন। এইভাবে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী এইভাবে লীলা দর্শন করতেন। একদিন রঘুনাথ দাস গোস্বামী বলছেন, আমি কেন ভগবানকে দর্শন করতে পারছি না? মানে তারা সব সময় ভগবানকে দর্শন করবে, তাদের না ছিল আহার, না ছিল নিদ্রা, কখনো তাদের শরীর নিয়ে চিন্তা করতেন না। তারা কেবল রাধারানীকে দর্শন করবেন, অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণকে দর্শন করবেন, তাদের সেবা করবেন, এটাই তাদের মনের মধ্যে চিন্তা। কেন দর্শন করতে পারছি না, কেন দর্শন করতে পারছি না? তো বলছে যে আমি একটা কাজ করি, সেই সমুদ্রের তটে সেই তপ্ত বালুকা, ওপরে রোদ, সেই তপ্ত বালুকার মধ্যে বসে ভগবানের নাম জপ করছে রঘুনাথ দাস গোস্বামী। এখন ওই তপ্ত বালুকার মধ্যে বসে জপ করছেন। কেন রাধারানী এবং কৃষ্ণ দর্শন দিচ্ছে না, কেন আমি দেখতে পাচ্ছি না? তাই জন্য নিজেকে শাস্তি প্রদান করছে। ওই বালুর মধ্যে ওই গ্রীষ্মকালে ওই প্রখর তাপে বসে বসে ভজন করছেন, আর দূরে রয়েছে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তো রূপ গোস্বামী ডাকছেন,
আরে রঘু তুমি কি করছো, তুমি কি করছো? বলে কি করছি, আমি ভগবানের ভজন করছি। আমি কেন তাদেরকে দর্শন করতে পাচ্ছি না? বলছে আসলে কি তুমি দর্শন করতে পাচ্ছ না, না তোমার রাধারানীকে কষ্ট দেওয়ার ইচ্ছে আছে? তুমি করছোটা কি চিন্তা কি করে দেখেছো? আসলে ভজনের নামে তুমি যে রাধারানীকে কষ্ট দিচ্ছ। বলছে কি করে কষ্ট দিচ্ছি? বলছে তুমি তো এই তপ্ত বালুকার উপর ভজন করছো, তোমার কি খেয়াল আছে তোমার মাথার উপর রোদ আছে, তাপ আছে, তোমার কষ্ট হচ্ছে কিনা? কখনো কি তোমার চেতনা আছে যে তুমি রোদে কষ্ট পাচ্ছ কিনা? বলছে না, না তো, মানে বুঝতে পারছে না, কোনো চেতনা নেই। বলছে তোমার মাথার উপর স্বয়ং রাধারানী বসনাঞ্চল দিয়ে ছায়া প্রদান করে রেখেছে, কিন্তু ছায়া প্রদান করতে গিয়ে তিনি তপ্ত বালুকার উপর দাঁড়িয়ে আছে, আর মাথার উপর সূর্যের এই প্রখর তাপ তিনি সহ্য করছে তোমাকে কেবল শীতলতা দান করবার জন্য। তুমি কি বুঝতে পারছো? তাহলে চিন্তা করে দেখুন যে তাদের ভজনা কিরূপ স্তর, এবং ভগবান তার ভক্তের প্রতি কি রকম, ভক্তের প্রতি তাদের বাৎসল্য, তাদের ভালোবাসাটা কতখানি আমরা বুঝতে পারি না। আমরা কেবল কি করছি, ওর কোথাও দোষ আছে, এর কোথাও দোষ আছে, ও ভালো না, ও কালো, ও ধনী, ও ফর্সা, কেবল এই দোষ চিন্তা করছি। কিন্তু যেখানে আনন্দের আধার, আনন্দের খনি, বলছে সচ্চিদানন্দ রূপায়া বিশ্বৎপত্তাদি হে তবে, বলছে সচ্চিদানন্দ আনন্দের আধার স্বয়ং গোবিন্দ। তো সেই ভগবান কেমন আমাদেরকে কৃপা করছেন, আমরা ভগবানের ভজনা করলে কিরকম আনন্দ পাবো, আমাদেরকে কিভাবে ভজনা করতে হবে, আমরা কিভাবে তাকে অনুভব করব, অন্য কোনো অনুভবকে প্রাধান্য না দিয়ে সেই বিষয়ে চিন্তা না করে মূর্খ আমরা কি করছি, সমস্ত কি হিংসা, পরহিংসা, দোষ, নিন্দা, পরচর্চায় আমাদের মূল্যবান সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। প্রকৃত ভক্তি জীবন মানে কোনো দলাদলি নয়, প্রকৃত প্রেম ভক্তি মানে কারো হিংসে নয়। কার অনেক সম্মান হলো, কে অনেক বড় হয়ে গেল, কে অনেক ছোট হয়ে গেল, যার যা জায়গা সে গাছতলায় থাকলেও। গতকাল আমি চন্দন যাত্রা নিয়ে কথা বলেছি, মাধবেন্দ্র পুরী যখন ক্ষীর যাচনা করে হাটের মধ্যে গিয়ে বসে আছে, যখন তাকে সেই ক্ষীরটা নিয়ে দিয়ে গেছে, বলছে মাধবেন্দ্র পুরী যার জন্য গোপীনাথ কইল ক্ষীর চুরি। ভাবছে আরে সারা দেশ জেনে যাবে যে আমার মধ্যে, আমার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করেছে, কত বড় ভক্ত, তাহলে তো আমার অনেক সুখ্যাতি হয়ে যাবে, তাহলে আমার এখানে থাকা চলবে না, সকাল হওয়ার আগেই আমি এখান থেকে চলে যাব। পুরী ধামে মলয় চন্দন এবং কর্পূর আনতে গিয়েছেন, এখন সেখানে যাওয়ার আগেই দেখছে সমস্ত জায়গায় কি, সমস্ত মুখে মুখে আলোচনা হচ্ছে যে মাধবেন্দ্র পুরী কত বড় ভক্ত, তার জন্য স্বয়ং গোপীনাথ কিনা ক্ষীর চুরি করে তার আঁচলের তলায় লুকিয়ে রেখে দিয়েছে। তাহলে দেখুন, তিনি চাইছিলেন না নাম যশ খ্যাতি, তাহলে যার নাম যশ খ্যাতি যেটা হবার, কারণ সবই পূর্ব নির্ধারিত। যেমন একটা সিনেমা বা সিরিয়াল যখন টিভিতে চলে, সেটা কি তখন চলে তখন দেখি না, সেটার স্ক্রিপ্ট পূর্বেই লেখা হয়, পরিচালক আগেই রেডি করে। তাহলে সেই রকম আমরা ভাবছি আমাদের এরকম হচ্ছে, আমাদের ওরকম হচ্ছে, ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, ওর নাম হলো, এর দোষ হলো, ওর গুণ হলো, কিন্তু সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। নাম হোক, খ্যাতি হোক, যশ হোক, সেটা ভগবানের কৃপা। তাহলে সেই বিষয়টা নিয়ে অহংকার করবারও কিছু নেই।
দেশ মানে হিংসা করবারও কিছু নেই। আমি হিংসা করেও কারো মান কমিয়ে দিতে পারবো না, আমি কারো মান দিয়েও দিতে পারবো না। তাই আমাদের কাজ হচ্ছে নিষ্ঠার সঙ্গে যে মহাজনেরা, পূর্বতন আচার্যরা আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে ভগবানের ভজনা করা। তা বলি কি আমাদের মধ্যে দোষ থাকবে না? এরকম নয়, দোষ থাকবে। যেমন জামা কাপড়ের ময়লা সার্ফ দিয়ে ধুতে ধুতে একটা সময় একদম ফর্সা হয়ে যায় জল এবং কাপড়, তেমনি আমরা ভজন করতে করতে, ভজন রূপ মহা ঔষধ গ্রহণ করতে করতে যত কলুষতা আছে সমস্ত কলুষতা আস্তে আস্তে চলে যাবে। এই বিশ্বাস রাখতে হবে। দোষ আমার মধ্যে হয়তো কম, আপনার বেশি, বা আপনার কম আমার বেশি, দোষ থাকবে। কারণ কলিযুগ, ভজন করতে করতে সেই দোষটা আস্তে আস্তে চলে যাবে আর আমরা ভগবানের প্রেম ভক্তি পাবো। তাই আমরা যদি মহাজন নির্দেশিত পথে ভজন না করে কেবল দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে এ জীবনেও দোষ ত্রুটি মুক্ত হয়ে আমরা ভগবানের সেই আনন্দরূপ প্রেম ভক্তি লাভ করতে পারবো না। তাই সবাইকে ডাক দেব, আসুন না, যার যেখানে দোষ আছে থাকুক, আমরা আসলে চেষ্টা করি যাতে ভগবানের ভজনা করে আমরা সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারি। সকলে মিলে মিশে গুরু মহারাজ প্রভুপাদের সেবা করে প্রেম ভক্তি লাভ করতে পারি। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। এখানেই বিশ্রাম রাখি, 9টা বাজে। হরে কৃষ্ণ, হরি বল। সকলেই এই বৈশাখ মাসে বৈশাখ ব্রত পালন করুন। অন্তত এই মাসে তুলসী মহারানীকে জল প্রদান করুন, ভোরবেলা স্নান করুন, ভগবানের চরণে ফুল তুলসী দিন। একটু ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের পূর্বে স্নান করার চেষ্টা করুন।